সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনে যে জোয়ারটা আমরা দেখেছি তরুণদের ভেতরে, তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কার্টুনিস্টরা যে কার্টুন এঁকেছেন সেগুলো। কার্টুনিস্টরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন, রাজনৈতিক সামাজিক অসঙ্গতিগুলো তুলে ধরেন এবং তার মধ্য দিয়ে তারা ফান করেন, ব্যঙ্গাত্মক ছবি আঁকেন, কিন্তু এক অর্থে তারা সত্যটাকে তুলে ধরেন। এবার এই গণ আন্দোলনে কিন্তু যে কার্টুনগুলো আঁকা হয়েছে তার আগের 10-15 বছরে কিন্তু এটা আঁকার খুব সহজ ছিল না। বিভিন্নভাবে তাদেরকে কণ্ঠরুদ্ধ করা ছিল। আমরা কিন্তু দেখেছি যে স্বৈরাচারী সরকারের সময় কিন্তু কার্টুন একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আমরা এরশাদের পতনের সময়ও দেখেছি, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে এটা ছিল না। এবার কার্টুনিস্টরা, এই তরুণরা কিন্তু সেই ভয় ভীতি উপেক্ষা করে তারা কিন্তু এঁকেছেন এবং আপনারা এই প্রদর্শনীতে যা দেখছেন সেটা শুধুমাত্র গত 1 মাসে যে কার্টুনগুলো এঁকেছে তার থেকে একটা অংশ মাত্র। কার্টুনিস্টদের এই সময়ে এই সোচ্চার হওয়াটা এক অর্থে গণ আন্দোলনে একটা বাড়তি শক্তি জুগিয়েছে। জনগণ এটাকে শেয়ার করেছে এবং তাদের সংহতি প্রকাশ করেছে। কার্টুনের মাধ্যমে যে আমরা বিভিন্ন ভয়কে জয় করতে পারছি, কার্টুনের মাধ্যমে মানুষজন আরও স্বাধীনভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারছে। এটা এটা একটা কি মানুষ একটা জায়গায় আসতে পারতেছে যে অ্যাকচুয়ালি ওই দিন কী হয়েছিল, ওই পুরো জুলাই মাস থেকে শুরু করে অগস্ট মাস পর্যন্ত কী হয়েছিল, এই পুরো সাক্ষীটা অ্যাকচুয়ালি এই রুমের ভিতর। আগে আমাদের সবার মধ্যে একটা ভয় ছিল যে আমরা ফেসবুকে কোনো একটা কার্টুন পোস্ট করলে বা কিছু আমাদের এসে হয়তো ধরে নিয়ে যাবে বা কিছু। এখন আমাদের স্টুডেন্ট আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে এই ভয়টা নেই। আমরা বাক স্বাধীনতা পেয়েছি নতুন করে। তো এটাই এখন থেকে আই গেস আমরা ফেসবুকে বা এইরকম আর্ট গ্যালারিতে আরও স্বাধীনভাবে সব কিছু কার্টুনটা আরও প্রচার করতে পারবো। এখানে এসে আমরা দেখতে পারলাম আসলে এই গ্যালারিটা খুবই সুন্দর। আর আমাদের হচ্ছে 15ই জুলাই থেকে এই 5 আগস্ট পর্যন্ত যেই আমরা গণ অভ্যুত্থান ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা ছিল সেটার মূল চিত্রটাই এখানে ফুটে এসেছে। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে দেখানো হয়েছে। যেমন আসলে মুগ্ধর পানির বোতল থেকে শুরু করে আবু সাঈদের প্রত্যেকটা চিত্র খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। মেইনলি আমরা যে আবার আমাদের স্বাধীনতাটা আবার ফিরে পেয়েছি সেই জিনিসটা আমি এখানে এসে দেখতে পেরেছি। আমরা যে ছাত্ররা যারা রয়েছিলাম তারা হচ্ছে যেভাবে আসলে আন্দোলন করেছি, তারপর হচ্ছে গণ অভ্যুত্থান এনেছি, স্বাধীনতা এনেছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তো সেই সব কিছুই এখানে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এসে আমার মন একেবারেই ভরে গেছে, এত 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 ভালো লাগছে। দিস ইজ বিয়ন্ড এক্সেলেন্স, দিস ইজ সো গুড, ইটস such an amazing expression of the movement. কার্টুন, এই ধরনের কার্টুন আর এই ধরনের পোস্টারিং ইজ it's a mass media. এটা বহু বছর ধরেই মানুষ আন্দোলনে, যে কোনো দেশে এই মাধ্যমটা ইউজ করেছে এবং ইটস সো এফেক্টিভ প্রত্যেকটা জিনিস। এবং এইটা যে আমার ছেলেমেয়েরা যে এত ভালো করে এক্সপ্রেস করেছে এবং ইটস জাস্ট ইম্যাকুলেট। সবার আসা উচিত, প্লিজ সবাই আসেন, একবার দেখে যান। আবার দেখি আমার কষ্ট হয়েছে যে সবাই যে মারা গেছে, অনেক স্টুডেন্ট মারা গেছে,
আমার খুব মন খারাপ হয়েছে যে যারা মারা গেছে। এখন আমি ছবি দেখে আমার ভালো লাগছে। আমার যে এই ছবিগুলো যারা এঁকেছে আমার খুব সুন্দর বলতে ইচ্ছা করছে। আসলে প্রতিবাদের তো অনেক রকমের ভাষা আছে। কেউ কবিতা লিখে প্রতিবাদ করে, কেউ উপন্যাস লিখে, গল্প লিখে, প্রবন্ধ লিখে, আবার কার্টুনও কিন্তু প্রতিবাদের আরেকটা ভাষা। ছবি আছে সব শেখ হাসিনার ছবিগুলো খুব ফানি আর খুব হাস্যকর। আর আমি অগস্ট মাসের একটা ছবি দেখেছি, ওই স্টুডেন্টরা মারা গিয়েছে, আমি এই ছবিটা আঁকতে চাই। কার্টুনের বিদ্রোহ যে জিনিসটা আমরা দেখে আসছি, যে গত লাস্ট শাসনে এরকম আমরা পাই না এটা করতে। কোনো হাই অফিসিয়ালস বা কোনো মন্ত্রীকে নিয়ে কথা বলাটা আমাদের কাছে মানে রাস্তায় গেলেও আমরা যে না এটা নিয়ে কথা বলানো যাবে না বা ওর নাম নেওয়া যাবে না এরকম ছিল। তো এখন নতুন স্বাধীনতা পাওয়ার পরে যে কার্টুনের বিদ্রোহ শুরু হয়েছে, আমার কাছে মনে হয় জিনিসটা আমাদের সাহস যোগাতে অনেক হেল্প করেছে। আর আমার কাছে মনে হয় যে পরবর্তীতেও ইনশাল্লাহ আমরা কোনো মন্ত্রী নিয়ে বা কোনো হাই অফিসিয়ালস নিয়ে জনগণের স্যাটায়ার বা কোনো কিছু রচনা করতে পারবে। আর এটা আমার কাছে অনেক ভালো একটা ইনিশিয়েটিভ মনে হয়েছে। আসলে আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। সোশ্যাল মিডিয়াতে আমরা যা যা দেখেছি সেগুলো আর কি বাস্তবে চিত্রর মাধ্যমে বা আর্টের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলেছে সেগুলো দেখার জন্য এসেছি, যাতে ও বুঝে বা ও দেখতে পায় যে আসলে এগুলো হয়েছে বা এরকম একটা মুভমেন্ট ও মানে দেখতে পেল। এটার জন্যই আর কি আমাদের আশা। আমাদের এত চাপা ক্ষোভ, এত চাপা দুঃখ, এত চাপা সব মনের কথাগুলো হঠাৎ করে বলতে পারার স্বাধীনতা পেয়েছি। তো এখন মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা বলবো। আমাকে সবচেয়ে যেটা আমাকে নাড়া দেয় সেটা হচ্ছে এই জেনারেশন, আমাদের এই প্রজন্ম। আমরা এত ভুল বুঝেছি এই প্রজন্মকে। আমরা সবসময় ভাবতাম এরা খুব আত্মকেন্দ্রিক, দেশের জন্য বা অন্যের জন্য এদের কোনো ফিলিংস নাই বা এরা কোনো সচেতন না। ওরা দেখিয়ে দিল যে ওরা কতটা সচেতন, মানে ভাবা যায়। আমরা যেটা করতে পারিনি, আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখে এসেছি, তখন আমরা ছোট ছিলাম, কিন্তু কিছুটা তো জানি, তারপরও আমরা পারিনি। আমাদের সেই সাহস ছিল না, যেটা এই প্রজন্ম দেখালো।